আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে গেছিলাম মুর্শিদাবাদের থার্ড ম্যারাথন রান কম্পিটিশন। দুদিন আগে আমরা ফর্ম ফিল আপ করেছি আর আমরা তো সবাই খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমরা লাইফে ফার্স্ট টাইম ম্যারাথন রান কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। আজকে আমাদেরকে বহরমপুরে স্কোয়ার ফিল্ডের কোনাতে কালেক্টরেট ক্লাবে ভোর 5টার সময় পৌঁছাতে হবে। সেই জন্য আমরা 5 জন মিলে ভোর 4টের সময়তেই বের হয়ে গেছি। যেহেতু আমরা ফার্স্ট টাইম সেখানে অ্যাটেন্ড করেছি, সেহেতু আমাদের তো কোনো এক্সপিরিয়েন্সই নেই। গাইজ, আমাদের তো তেমন কারো রান প্র্যাকটিস করা নেই, তবু আমরা এটাতে অ্যাটেন্ড করেছি, এটাই অনেক। আমরা এখন স্কোয়ার ফিল্ডের ধারে চলে এসেছি আর আমরা টাইমের অনেক আগেই পৌঁছে গেছি বহরমপুর কালেক্টরাল ক্লাবে। বাইকটা সাইডে লাগিয়ে রেখে দাঁড়িয়েছিলাম আর এখানে দেখতে পেলাম ক্লাবের সামনে তো অনেক বড় লাইন, তাই আমরা সবাই মিলে লাইনে এসে দাঁড়ালাম। আর এখানে দেখতে পেলাম বহরমপুর কার্ডিওলজি ফাউন্ডেশন থেকে সবাইকে একটা করে টি শার্ট দেওয়া হচ্ছে। গাইজ, আমরা যখন ফর্ম ফিল আপ করি তখন আমাদের নাম, ফোন নাম্বার এছাড়াও টি শার্টের সাইজটাও কিন্তু দিতে হয়েছিল। তো আমরা সবাই মিলে টি শার্ট নিয়ে ক্লাবের এক সাইডে চলে আসলাম ড্রেস চেঞ্জ করার জন্য। তো আমাদেরকে নাকি এই টি শার্টটা পরেই দৌড়তে হবে। টি শার্টটা জার্সি কাপড়ে ছিল আর এটার কোয়ালিটিও কিন্তু খুব ভালোই ছিল। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে আসলাম স্টার্টিং পয়েন্টে, যেহেতু আমাদের স্কোয়ারের কোনা থেকে রেসটা শুরু হবে। সো গাইজ, এখান থেকে তো আমাদেরকে 5 কিলোমিটার দৌড়াতে হবে। তো আমরা সবাই মিলে ভেবেই নিয়েছি যে আমরা পারি আর না পারি 5 কিলোমিটার তো কভার করেই ছাড়বো। আমাদের এই ম্যারাথন রান কম্পিটিশনটা স্টার্ট হবে স্কোয়ার ফিল্ডের কোনা থেকে শুরু করে কেএন কলেজ পার করে মেডিকেল হসপিটালের সামনে দিয়ে, আবার আরটিও অফিসের সামনে দিয়ে, গার্লস কলেজের সামনে দিয়ে, আবার সেই স্কোয়ার ফিল্ডের কোনায়। তো যাই হোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কতজন ক্যান্ডিডেট, এখানে ছেলে মেয়ে সবাই অ্যাটেন্ড করতে পারে আর এখানে কোনো বয়স লিমিটও নেই। এখন তো সবাই দৌড়ানোর জন্য রেডি হয়ে গেল আর বাঁশি বাজিয়ে স্টার্ট হয়ে গেল আমাদের রান কম্পিটিশন। এটা যেহেতু 5 কিলোমিটারের ট্র্যাক, সেহেতু সবাই তো আস্তে আস্তে দৌড়াচ্ছে, কারণ আমাদেরকে অনেকটাই এনার্জি বাঁচিয়ে রাখতে হবে। আমার তো দৌড়ানো একটুও প্র্যাকটিস নেই, তবুও আমার নিজের মধ্যে কনফিডেন্স আছে যে আমি 5 কিলোমিটার দৌড়ে কভার করেই ছাড়বো। এখন তো আমরা সবাই স্কোয়ার ফিল্ডের ধারে ধারে দৌড়াচ্ছি আর আমি তো আস্তে আস্তে একে একে সবাইকে ওভারটেক করতেই আছি। গাইজ, আমাদের রান স্টার্ট হয়েছে প্রায় 5:45 আর আমাদের দৌড়ানোর জন্য তো এই রাস্তায় গাড়ি ঘোড়া চলায় একদম বন্ধ করে দিয়েছে। আর এমনিতেও যেহেতু এখন সকালবেলা, সেহেতু গাড়ি ঘোড়ার চাপ তো অনেক কম। তো যাই হোক, তোমরা এই ম্যারাথন রান কম্পিটিশনে কে কে পার্টিসিপেট করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি এখন রান করতে করতে চলে এসেছি আমাদের কেন কলেজের সামনে আর এখানে এসে তো আমি হ্যাপি হয়ে গেছিলাম যে আমাদের কলেজের সামনে দিয়ে আমি দৌড়ে যাচ্ছি। তারপরে মেডিকেল হসপিটাল পার করে আরটিও অফিসের সামনে দিয়ে এখন আমি চলে এসেছি বহরমপুর কলেজের সামনে। আর এখানে পৌঁছাতে পৌঁছাতে আমার তো হালাত একদম টাইট হয়ে গেছে, তবুও আমি মনের মধ্যে ভেবে রেখে দিয়েছি যে আমি তো কোনো মতেই হার মানবই না। তারপরে আমি দূর থেকে যখন ফিনিশ লাইন দেখতে পেয়ে নিয়েছি, তখন আমি ক্যামেরা করা বাদ দিয়ে আমার যত শক্তি ছিল আমি পুরো শক্তি লাগিয়ে দৌড়াতে দৌড়াতে ফিনিশ পয়েন্টে পৌঁছেই গেলাম। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে 5 কিলোমিটার দৌড়ানোর পর সবার কেমন অবস্থা। তারপরে আমাদের সবাইকে একটা করে টাটা গ্লুকো আর একটা করে জলের বোতল দিল, তো সেটা নিয়ে আমি চলে আসলাম আবার ফিনিশ লাইনে। গাইজ, আমি তো লাইফে ফার্স্ট টাইম ম্যারাথন রান কম্পিটিশনে পার্টিসিপেট করলাম, তবুও কিন্তু অনেকটাই আগেই পৌঁছে গেছি। আমার এখানে পৌঁছাতে প্রায় 24 মিনিট সময় লেগে গেছিল। তারপরে আমি ফিনিশ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আরো কে কে আসতে পারছে। আমার পরে তো অনেকজনই আসছিল, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর আমার তো একটা খুবই খুশি লাগছিল যে আমি 5 কিলোমিটার কভার করতে পেরেছি। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরে আমাদের তো খুবই গরম লাগছিল, সেই জন্য আমরা এখন চলে আসলাম ক্লাবের ভিতরে। ক্লাবের ভিতরে তো এসি চলছিল, সেই জন্য আমরা ভাবলাম এখানেই কিছুক্ষণ রিল্যাক্স করা যায়। তারপরে কিছুক্ষণ পরে তো সবাই চলে আসলো আর এখন আমাদের শুরু হবে পুরস্কার বিতরণ। আমরা তো পুরস্কার পাবো না, তবুও আমরা অনেক খুশি ছিলাম, কারণ আমরা সবাই ম্যারাথন রান কম্পিটিশনে পার্টিসিপেট করতে পেরেছি। তো আপনারা তো ক্যান্ডিডেট দেখে বুঝতেই পারছেন যে এই ম্যারাথন রান কম্পিটিশনে কতজন পার্টিসিপেট করেছে। তো আমাদের এখন পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল। তো আপনারা যে যে এই কম্পিটিশনে অ্যাটেন্ড করেননি তারা পরের বছর অবশ্যই অ্যাটেন্ড করবে। তো তারপরে আমরা ক্লাব থেকে বেরিয়ে গেলাম আর ক্লাবের বাইরে দেখলাম এখানে তো অ্যাম্বুলেন্সও রেডি হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটি এত দূর পর্যন্তই। তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।